শেখ শাহজাহান কী করেছে না করেছে পুলিশের যদি জানা না থাকে তাহলে পুলিশের তো আত্মহত্যা করা উচিত। ইডি সুরক্ষিত নয়, কেন্দ্রীয় বাহিনী সুরক্ষিত নয়, রাজ্যের মন্ত্রী সুরক্ষিত নয়, সবাই অরক্ষিত এবং পুলিশ ওখানে খেলা হবে করে ধৈদিকে নাচছে। এই নৃত্য বন্ধ করে লাঠি পেটা করে কবে সমস্যার সমাধান হবে এটা ইডি ঠিক করুক। ভারত আটকানি কেন? কারণ আজকে শাহজাহান নেই, মালপত্র যা ছিল ওই পাখি ফিরে গেছে, নিয়ে পালিয়ে গেছে, পাখি হাফিজ। আমার বক্তব্য পুলিশের এত বাঁধা কেন, এত দ্বিধা কেন? পুলিশের কি হলোটা কি? যদি সেখান থেকে মাল মশলা অবৈধতা যদি কিছু প্রমাণিত হয় তাহলে পুলিশের কী শাস্তি হবে? আর এই পয়েন্টে যান, পুলিশ বন্দি তো কাট করে উঠবে, পুলিশ আটকাচ্ছে কেন? তাহলে ইডির কি স্বাধিকার নেই? কেন্দ্রীয় বাহিনীর যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তারা যখন তদন্ত করতে যাবে তখন যদি পুলিশ সেই তদন্ত কাজে ব্যাঘাত করে তার জন্য তো কোনো আইন থাকা উচিত, তার জন্য পুলিশেরও তো অ্যারেস্ট হওয়া উচিত, পুলিশের বিরুদ্ধে কারবাই করা উচিত, ভারতীয় যে ল আছে ল অনুযায়ী ইমপ্লিমেন্ট হওয়া উচিত। হয়েছে কি? কি তু ম্যামে হচ্ছে নাকি? তু ম্যামে আর কদিন এই পাগলামি চলবে? সে কোথায় গেল? একজন তো বলছিল, ওদেরই একজন হাজি সাহেব বলছিল যে এই এলাকাতেই আছে, আমি জানি কোথায় আছে, তো তাকে ধরে লাঠি পেটা করে 3 ডিগ্রি করুক না, 3 ডিগ্রি করে লাঠি পেটা করে কথা বের করুক। আজকে 3 জন মানে প্রত্যক্ষদর্শী তাদেরকেও সঙ্গে নিয়ে গেছে ইডি। তাহলে প্রত্যক্ষদর্শীকে যখন নিয়ে গেছে তাদের কাছ থেকে রেজাল্ট কি? হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট অফ দিস অকেশন? কিছু না। ফলে এখানে যেটা হয়েছে তাহলে ফিরে এসছে তো, কিছু পাইনি তো, কোনো দলিল দস্তাবেজ কাগজপত্র টাকা পয়সা সোনা দাঁড়া কিছু পেয়েছে কি? না, খালি হাত আলমারি কোথা থেকেও কিছু পাইনি। সবই কথা তো, এটা মাসুম আক্তার জানে, তো ইডিকে জানা নেই যে এইভাবে গেলে কিছু হয় না? দৃশ্য তো, অঙ্গভঙ্গি, আমার ঘৃণা লাগছে জানেন তো। আমাদের সময়ের মূল্য আছে, রাজ্যের মানুষের ট্যাক্সের টাকার মূল্য আছে, দেশের মানুষের ট্যাক্সের টাকার মূল্য আছে, সেই টাকায় ইডি প্রতিপালিত হয়। ইডির পাগলামি আমরা দেখব না। দেবাংশু ভট্টাচার্য বলছে যে রাজ্য পুলিশের সহযোগিতায় এইভাবে যদি ইডি প্রথম থেকেই করতো, তল্লাশি করতো, তাহলে সবটা এরকম সুস্পষ্ট মতো আজকের মতোই একবারে জামাই আদর আজকে হচ্ছে সব সন্দেশখালিতে ইডির জামাই আদর হচ্ছে। তো তার মানে ইডি কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি, তাই জামাই আদর। ইডি কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি, তাই ওই কী নাম বললেন, ও বৃষ্টি নিয়ে গেছে যেন আজকে ধরা ফরা যাবে না, আজকে খেলা হবে, মজামস্তি হবে। যেমন রামকে নিয়ে মজামস্তি করছে, একজন বলছে জয় শ্রীরাম আর একজন জয় কি জয় সিয়ারাম, মানে সিয়ারাম মানে সীতারাম আর হচ্ছে শ্রীরাম, মানে দুটো পক্ষ দুটোই হিন্দু, দুটোই খড়গ দিয়ে মারপিট লেগে গেছে। রাম মন্দির তৈরি হচ্ছে, এখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, ফুর্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফুর্তি, রামকে নিয়ে ফুর্তি, শেখ শাহজাহানকে নিয়ে ফুর্তি। এই ফুর্তির পরম্পরা চলবে, এই রাজ্য সমাজ রসাতলে যাবে। ধন্যবাদ। এই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গেছে কি? খুঁজছে, তাই তো? এতদিন পর কি ইডিকে ভয় পাচ্ছে নাকি? আমাদের ইডি কেন্দ্রীয় বাহিনীকেও খুব ভয় পাচ্ছে নাকি? এটা দৃশ্য তো দেখাতে হয়। তাই কজনকে গ্রেপ্তার করেছে, কী ব্যবস্থা হয়েছে, এত বিলম্ব কেন? প্রত্যেকটা জবাবদি ইডিকে করতে হবে। এত বিলম্ব কেন? কালীঘাটের কাকুকে তো অনেক বিলম্বে ধরা হয়েছিল, প্রথমে ধরা হয়েছিল, তারপর তার ইনভেস্টিগেশন, তার যে ওই গলার শটটর ইত্যাদি করতে কি 6 মাস কাটালো, তো মালপত্র তো লোপাট হয়ে যাবে। সমস্ত কাগজপত্র, স্থাপর অস্থাপর, দলিল দস্তাবেজ সব তো লোপাট হয়ে যাবে। ওটা কোনো কাজের কথা না চালাকির কথা? না, ইডি আগের বার আক্রান্ত হয়েছিল, যেটা সঙ্গে সঙ্গে ঘেরাও করা দরকার ছিল। ইডি তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী গোটা অঞ্চলটা ঘেরাও করা দরকার ছিল, নাকাবন্দি করা দরকার ছিল গোটা অঞ্চলটাকে। এতদিন পরে কেন? মাল মশলা যে চোর সেই রেখে দেয় নাকি? আগে ইডি আসুক, তারপরে দরজা জানলা ভাঙুক, তারপরে সবগুলো উদ্ধার করুক। রাজ্য পুলিশের বারবার রাজ্য পুলিশের কাজই তো, রাজ্য পুলিশ পাল্টা ইডির উপরেই তো মামলা। রাজ্য পুলিশ তো টাকা পেত। সিদ্দিকুল্লাহ চৌধুরী মার খেয়েছিল কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী টাকা দিত না, তোলা দিত না, সে মন্ত্রী, সে মার খাচ্ছে। সাজার লোকজন তার জিনিসপত্র লোপাট করে পালাচ্ছে, পুলিশ বসাচ্ছে, কমপ্লেন জমা নিচ্ছে না। এর চেয়ে বেশি কিছু আছে তো টিভি চ্যানেলে বলেছি বারবার। শেখ শাহজাহান সে তো আইনজীবীর মাধ্যমে এইদিকে খবর পাঠাচ্ছে যে সে ধরা দেবে, সে তো বলছে, কিন্তু আইনজীবী তার কাছ থেকে কাগজে সই করাতে যায়নি। যদি সই করাতে যেত তাহলে ইডি ধরতো যে আপনি যে সই করাতে গেছেন, কোথায় গেছেন, লাঠি পেটা করে উত্তর দিন। সেই কাজ সে কিন্তু করেনি। খেয়াল করে দেখেছে কি? সে কিন্তু পিছিয়ে এসছে কিন্তু আর কি। আমার আলটিমেট বক্তব্য আর কিছু নয়, এই পাগলামি আর কতদিন চলবে? ইডি সুরক্ষিত নয়, কেন্দ্রীয় বাহিনী সুরক্ষিত নয়, রাজ্যের মন্ত্রী সুরক্ষিত নয়, সবাই অরক্ষিত এবং পুলিশ ওখানে খেলা হবে করে ধৈদিকে নাচছে। এই নৃত্য বন্ধ করে লাঠি পেটা করে কবে সমস্যার সমাধান হবে এটা ইডি ঠিক করুক, ভারত সরকার ঠিক করুক। এখানে আরেকটা প্রশ্ন উঠে যায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে যদি সঙ্গে ইডিরাই তারাই যদি আক্রান্ত হয়? সাধারণ মানুষ তো মানুষ যায়, সাধারণ মানুষকে বলেছে ভারতবর্ষের 140 কোটির মধ্যে
ওই কয়েকশো লোক বাদ দিয়ে বাকিগুলো কি মানুষ? আমি মনে করি এরা কেউ মানুষই নয়, সাধারণ মানুষের মানবিক কোনো সত্তাই নেই। তারা কুকুর ছাগলের মতো জীবনযাপন করে, তারা কারো রূপে না চললে ভালো, নাহলে তারা গেল।